আল্লাহ তোমার বাণী শুনতে আল্লাহ ইয়াদাই মধুর লাগে। চলবে চলবে তো আসেন আসেন চন্দ্র পড়ছে আল্লাহ তোমার বাণী শুনতে আল্লাহ এতই মধুর লাগে। স্বর্ণ জীবন রূপ যেমন বাক্স ভরা থাকে ও আল্লাহ বাক্স ভরা থাকে। আল্লাহর বান্দা আল্লাহর বাণী শুনতে কার না ভালো লাগে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বাণী শুনতে আল্লাহ এতই মধুর লাগে। স্বর্ণ যেমন রূপ যেমন আর বাক্স ভরা থাকে ও আল্লাহ বাক্স ভরা থাকে। সকালে বেলার পাখি গুলো আল্লাহ ডাকিয়ে যায় কত। সকালে বেলার পাখি গুলো আল্লাহ ডাকিয়ে যায় কত। তেমনি তোমার জগৎবাসী করছে বসে গণ গো আল্লাহ বসে করছে গণ। আল্লাহ তোমার বাণী শুনতে আল্লাহ এতই মধুর লাগে। স্বর্ণ যেমন রূপ তেমন বাক্স ভরা থাকে ও আল্লাহ বাক্স ভরা থাকে। সকালে বেলার কোকিল গলো ডাকিয়ে যায় কত। আর ঘুমিয়ে থাকিস না রে জলদি উঠে পড় ও বান্দা জলদি উঠে পড়। কালের সাথী গো তুমি পরকালেরই বন্ধু। কালের সাথী গো তুমি আল্লাহ পরকালের বন্ধু। আর দুঃখ দিও না গো আমায় এই অনুরোধ রে গো আল্লাহ এই অনুরোধ করি। আল্লাহ আল্লাহ রাসূলের বাণী শোনার জন্য আমরা এসে আছি বসে আছি। বেরাদার এটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রাসূলের দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে যদি হাজির হতে হয় তবে সিনা চওড়া করে নয়, সিনাকে লম্বা করে নয়। কারণ আল্লাহ আল্লাহ রাসূলের দরবার বসতে গেলে নিজেকে জাহান্নামী মনে করতে হবে, নিজেকে অসহায় মনে করতে হবে, নিজেকে গুনাহগার মনে করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে এসে পৌঁছেছি নিজেকে ছোট মনে করতে হবে। যারা নিজেকে ছোট মনে করতে পারবে ওই নরম মানুষটিকে ওই মানুষটিকে আমার আল্লাহ ওই মানুষটিকে বেশি বেশি ভালোবাসি। বসেছি গুনাহগার আমরা তো সিধা ডাইরেক্ট জান্নাত যেতে পারবো? আমরা তো গুনাহগার বড় পাপী। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিরাদার যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, যারা সহ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদের দিকে আসে, ওই বান্দা দিকে আসে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা সবর করলো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। হাজিরা হাজিরা কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম আম্মা হযরত হাজিয়া রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা যৌবনী ভুবন মোহিনী রূপ লাবণ্য ধৈর্যের সামগ্রী হযরত হাজেরা বিশ্ব জগৎ জমজম কুয়ার পানি এক গভীর সাগর সৃষ্টি হয়, যার কারণে হাজার হাজার মানুষ সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে, যার অনুসরণে যার হলো সেই মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাদার মিল্লাত ইসলাম, এই হাজেরা জন্ম হবার পরে তার না ভাই ছিল না কোনো বোন ছিল, মা হাজেরাকে পেয়ে আব্বাজান আম্মাজান সুশিক্ষিত করে, সুন্দর চেহারা, সুন্দর তার ব্যবহার, সুন্দর তার জ্ঞান গুণী, যা দেখে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। মা হাজেরাকে বিবাহ করার জন্য দেশ বিদেশ থেকে বহু বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালেন মা হাজেরার বাড়িতে। ইতিমধ্যে হযরতে মা হাজেরা আব্বাজান ইন্তেকাল করে গেলেন। জোরে বলে ইন্নালিল্লাহ। মা হাজেরার আব্বাজান ইন্তেকাল করে নিলেন। মা হাজেরাকে আল্লাহ কি করে পরীক্ষা নিয়েছিলেন, আর সেই মা হাজেরা আপনার ধৈর্য ধারণ কি করে, আপনার সবর করেছিলেন, পাস করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দা বান্দিকে ভালোবাসতে শুরু করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির কাছে আপনার ইন্তেকাল নেওয়া শুরু করে দিয়েছে। ও বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি পরীক্ষা নেওয়া আরম্ভ করে দিয়েছে। হাজেরার আব্বাজান ইন্তেকাল হয়ে গেল। হাজেরার মা চিন্তা করতে লাগলো, হায় রে হায়, আমার সন্তান মা হাজেরা তো সুন্দরী, আমি আমার মেয়েকে ওই পাপী মানুষ, চরিত্রহীন মানুষদের কাছ থেকে কি করে রক্ষা করব চিন্তা করতে লাগলেন। বিরাদার মিল্লাত ইসলাম, আস্তে আস্তে মা হাজেরা অনেকটা বড় হয়ে গেল। যখন বেরাদার আব্বাজান আপনার জীবিত ছিলেন, মা হাজেরা আব্বাজানের সঙ্গে ওই মিশরের তেনা নগরীতে এক বছরে একবার করে মেলা লাগতো। ওই মেলাতে মা হাজেরা আব্বাজানের সঙ্গে অনেকবার আপনার ওই মেলায় গিয়েছি, ওই মেলায় চলে গেছে। আর ওই দেশের বাদশা সাধু, ওই দেশের যে বাদশা ছিল সাধু, এই এমন বাদশা বাচ্চার যে যদি জানতে পারে তার রাজ্যের ভিতরে যুবক সুন্দরী রয়েছে, তো তাকে জবরদস্তি ধরে বেঁধে নিয়ে এসে তার যৌন ক্ষুধাটা মেটান। এত কাজ, মানে বাদশা ছিল চরিত্রহীন। চিন্তা করো মা হাজেরা। বেরাদারানে মিল্লাত ইসলাম, মা হাজেরার মা চিন্তিত হয়ে পড়ে গেলেন। এইবার আম্মাজানের সঙ্গে মা হাজেরা টেনার নগরীর মেলাতে চলে গেছে। আর ওই মেলাতে বাদশা সাধন, তার ওজির ইমরান, তার সঙ্গে কয়েকজন সিপাহীও চলে গেছে। যাওয়ার পরে বাচ্চা শাসনের নজর মা হাজেরার প্রতি পড়ে গেছে। যা এত সুন্দর যুবতী মেয়ে, ও বেরাদার, বাদশা সাধন ওজিরকে বলতেছে, ও আমার ওজির ইমরান, আমার রাজ্যের ভিতরে এত সুন্দরী যুবক মেয়ে রয়েছে,
তাও তুমি আমার কাছে তাকে নিয়ে আসনি। আর এটাই তোমার প্রধান কাজ। আমার রাজ্যের মধ্যে যদি কোন যুবতী মেয়ে থাকতো, তাকে তুমি জোর করে নিয়ে আমার কাছে নিয়ে আসতো। কিন্তু আজ তুমি দেখতে পাচ্ছি আমার রাজ্যের ভিতরে এমন সুন্দরী মেয়ে রয়েছে, যার চেহারা দেখে বাদশা সাধন অস্থির হয়ে পড়ে গেলেন। ওজির ইমরান বলতেছে, জাপানা হুজুর, আমি এক্ষুনি গিয়ে ওই মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসতেছি, আপনি চিন্তা করবেন না। বিরাদার মিল্লাত ইসলাম, এইদিকে মা হাজিরা আর হাজিরা, মা হাজিরা দুইজনে মেলার এক পাশ দিয়ে হাজিরা আর মা আপনার নিজের বাড়িতে চলে গেলেন। আর এইদিকে বাদশার লোকজন মেলার অলি গলিতে খুঁজতে আরম্ভ করে দিয়েছি। বেরাদার যখন খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছি, কোথাও আপনার মা হাজেরা আর হাজরাকে খুঁজে পাওয়া গেল না। এইবারে মুজির বাদশা শাসনের কাছে চলে গেলেন, জাহাপানা বুঝতে পারলাম না, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, একবার আর আমাকে টেস্ট দেওয়া হোক, আর একবার আমাকে শরীর দেওয়া হোক। বাদশা সাদুল বলতে লাগলেন, ও ওজির, আমি তোমাকে 7 দিন সময় দিলাম, এই 7 দিনের ভিতরে যদি তুমি আজের হাজেরাকে আমার কাছে হাজির না করতে পারো, তাহলে তোমার মাথা থেকে গর্দন থাকবে না, গর্দন থাকবে না। এখন যদি বাদশা বলে ওজিরকে, তো ওজিরের মতো ধুপ করছে, আপনি আমার গর্দন থাকবে। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, হাজেরা আর হাজেরার মা বাড়িতে চলে গিয়েছেন। এইবার আপনার বাদশা শাসনের কাছ থেকে ওজির ইমরান 7 দিন সময় নিয়ে নিলেন না। বেরাদারানে মিল্লাত ইসলাম, যেমনে মা হাজেরা ছিলাম, বেরাদার হাজেরা আর হাজেরার মা বাড়িতে, হাজেরার মা হাজেরাকে জড়িয়ে ধরে অঝার নয়নে কেঁদে যায়, কি করবে ভাই, কি করবে ভাই। হাজেরা বলতেছে, মা এইখানে থাকা আমার জন্য নিরাপদ নয়, এখনই বাদশা সাধনের লোকজন এখানে এসে পৌঁছায় যাবে। ও মা জননী, তাই আমি ডিসিশন করে নিয়েছি, চিন্তা ভাবনা করে নিয়েছি, এই গভীর রাত্রিতে আমি জঙ্গলের ভিতরে চলে যাব। হাজেরার মা বলে, মানে আমি একা তোমাকে যেতে দেব না রে মা, আমি তোমাকে একা যেতে দেব না। হাজেরা বলতেছে, মা তোমার গায়ে তো শক্তি নাই, তুমি তো বয়স্ক হয়ে গেছো, তুমি তো কমজোর হয়ে গেছো, আমাকে জঙ্গলের ভিতরে দৌড়াদৌড়ি করতে হবে, এইদিকে ওইদিকে ছোটাছুটি করতে হবে। ও মা জননী, তুমি আমার জন্য দোয়া কইরো, আমি যেন ভালো থাকি। হে বেরাদার, মা হাজেরা মায়ের কাছ থেকে বিদায় নিলেন। আম্মা জান, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। হাজেরা রাতের অন্ধকারে আপনার জঙ্গল দিকে চলে গেলে, এই দিকে বাদশা শাসনের লোকজন উজির ইমরান কয়েকজন সিপাহী নিয়া হাজিরার বাড়িতে হাজির হয়ে গেছে। এইবার ডাক দিয়েছেন, ও হাজেরা, ও হাজেরা, তুমি ঘর থেকে বাইরে বের হয়ে আসো। হাজেরা তো ঘরের ভিতরে নাই, শুধু হাজেরার মা আছে। দরজা খুলে না, এমন একটা লাথি মেরেছে, দরজা কারা ভেঙে গিয়েছে। হাজেরার মাকে জিজ্ঞাসা করছে, তুমি কে? হাজেরাকে বের করে দাও। মা বলছে, আমি হলাম হাজেরার মা। হাজেরা কোথায়?
আমি জানি না হাজিরার কথায় এবার একজন একটা সিপাহী বলতেছে, হুজুর ইমরান এই বুড়িকে যদি চাবুকের আঘাত দিয়ে দেওয়া হয়, চাবুক দিয়ে যদি মারা হয়, তাহলে সত্য কথাটা বের হয়ে আসবে। ও বিরাদার, হুজুরের হুকুমে ওই হাজেরার মাকে